পরে আবার আসেন সবাই। ওকে ওকে সামনে তো দেখো এখানে যারা আছেন তারা সামনে আসেন। একটু জায়গা দেন, জায়গা দেন। যারা পিছনে আছে তারা আসেন, তারা আসেন পিছনে। জি শুকরিয়া শুকরিয়া। ওই মাইকটা কই? ঘোষণা দাও মুজাহিদ, ঘোষণা দাও। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত কৃষক পরিবহনের ৬ নং ওয়ার্ডের মজলুম সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই খুশি না বেজার? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আপনাদের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি এবং নিরন্তর প্রচেষ্টা পাহাড়ের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারিতে যে ঐতিহাসিক নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে জালেমদের ভরাডুবি এবং মুসলিমদের পক্ষে আল্লাহ তাআলা যে বিজয় দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রত্যেকটি মুসলিম জনপদে আমরা চেষ্টা করেছি পৌঁছার জন্য, এবং তারই ধারাবাহিকতায় আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের খাদেম মহোদয়, আপনাদের সাথে সাক্ষাতের জন্য তিনি আপনাদের মাঝে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করব বাউফলের আপামর জনতার নেতা, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সংগ্রামী সেক্রেটারি, বাউফলের নবনির্বাচিত খাদেম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। কথা বলবেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে পবিত্র জুমাবারে আজকে রমাদান মাসের আজকে 16ই রমাদান, আগামীকালকেই 17 রমাদান অনুষ্ঠিত হবে। যেই রমাদানে ঐতিহাসিক বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়েছিলেন, আমরা তার আগের দিনে আজকে অবস্থান করছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা আমাদের প্রিয় বাউফলে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং ইসলামের যে বিজয় তিনি দিয়েছেন, এই বিজয়কে যেন আমাদের কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকে এই আয়োজনের কেশবপুর ইউনিয়নের সম্মানিত আমির, আমাদের প্রিয় সভাপতি বিশিষ্ট আলেমদ্দিন জনাব মাওলানা জাহিদুল হক ভাই আছেন, আমাদের প্রিয় সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব আবু দাউদ ভাই আছেন, আতিক নজরুল ভাই আছেন, আপনাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, আপনাদের এলাকারই সন্তান সহ বিশেষ করে আমাদের উপজেলা নায়েবে আমির, অত্র এলাকারই মানুষ এবং নির্বাচনে আপনাদের পাশে থেকে ভূমিকা পালন করেছেন। আমাদের মজলুম ভাইয়েরা এখানে আছেন। মাওলানা রফিক ভাই সবসময় চেষ্টা করেছেন আপনাদের সবাইকে সাথে করে নিয়ে পরিস্থিতি উত্তরণে সবসময় আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধৈর্য ধরে আল্লাহর উপরে ভরসা করে নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনারা সামনের দিকে এগিয়ে গেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার এই কষ্ট, দুনিয়ার এই নির্যাতন নিপীড়ন, দুনিয়ার এই কোরবানি যেন কাল কিয়ামতের দিন জান্নাতের জন্য কবুল করেন। সম্মানিত এলাকাবাসী, আমার পাশে ডানে বামে সামনে যারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা আপনাদের এই পুরস্কার, দুনিয়ায় কোনো পুরস্কার দিয়ে আমরা আপনাদেরকে এর ঋণ শোধ করতে পারবো না। আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আপনাদেরকে সম্মানিত করেন এবং এই উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার সম্মানিত এলাকাবাসী, যারা এখন অসুস্থ অবস্থায় আছেন, নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, নানানভাবে হুমকি ধমকির মধ্যে ছিলেন, মিথ্যা মামলা হয়রানির মধ্যে ছিলেন, আল্লাহ তাআলা যেন তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে তাদেরকে আচ্ছাদিত করে রাখেন। আমার এলাকাবাসী, আমরা আজকে এখানে অনেকে আছেন, আমরা চেষ্টা করছি সবাই মিলে ভালো থাকার জন্য।
আমাদের কিছু সমস্যা আছে। এত সমস্যা থাকার পরেও এটা তো ঠিক যে আমরা মনের দিক থেকে একটা প্রশান্তিতে আছি, এইটুকু যে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য এবং বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এটা মনে রাখতে হবে, দুনিয়াটা, আমি কিন্তু হয়তো মনে করতে পারেন যে এখন কি বক্তৃতা বদলাই গেছে, বক্তৃতা বদলায় নাই। আমি আগেও বলেছি, দুনিয়াটা হচ্ছে এমন জায়গা, এখানে সমস্যা ছিল, সমস্যা আছে, সমস্যা থাকবে, সমাধানের রাস্তা আমাদেরকে আল্লাহর উপরে সাহায্য করে, আল্লাহর উপরে সাহায্য নিয়ে আমাদের আগায় যেতে হবে। কি বলেন? এই জন্য সমস্যা মুক্ত জায়গা দুনিয়া না, সমস্যা মুক্ত জায়গা হলো জান্নাত। আমরা কোথায়, জান্নাতে আছি না দুনিয়ায় আছি? সমস্যা থাকবে না থাকবে না? থাকবে, সমস্যা থাকবে। আমরা সমাধানের জন্য চেষ্টা করে করে আস্তে আস্তে আগাইয়া যেতে হবে। আমি নিজেও মাঝে মধ্যে ভাবি যে এত সমস্যার সমাধান আমরা কি করে করব। তখন আবার ভাবি যে আল্লাহ তাআলা দুনিয়াতে তো পাঠাইছে আমাদের এই পরীক্ষা করার জন্যই, যেন এই সমস্যার সমাধান করে করে আমরা যেন ভালো কাজ করে আগায় যেতে পারি। এলাকাবাসী, আপনাদের এখানে ব্রিজের সমস্যা আছে, রাস্তার বিশেষ করে সমস্যা আছে, স্কুল কলেজ মাদ্রাসা ভবনের সংকট আছে, মসজিদের অজুখানা টিউবওয়েলের সংকট আছে। এই সব কিছু আমরা কিন্তু ইউনিয়ন ভিত্তিক আমাদের কাছে সমস্যার একটা তালিকা আছে। আমরা আশা করি আল্লাহ তাআলা যদি দয়া করে, মেহেরবানি করেন, তিনি যদি অনুমোদন করেন, ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের পরস্পরে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করেন, এবং এখনও যারা হুমকি দামকি দেয়, আমরা বিশ্বাস করি এই হুমকি দামকি 12 তারিখের আগেই যেহেতু কাজে লাগে নাই, এখন আর কাজে লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং এই ক্ষেত্রে আবার আমাদের 3টা দায়িত্ব আছে। এক, আমাদের ধৈর্য ধরতে হবে। দেখেন, কোনো গাছ যখন লম্বা হয় তখন তার উপরে রোদ বৃষ্টি ঝড় একটু বেশি আসে না কম আসে? তা আপনারা তো একটু, আল্লাহ তাআলা আপনাদের একটু উঁচা জায়গায় দিছে না, একটু উপরে তো মাথা তুলে দাঁড় করাইছে না? তাহলে এখন ঝড় বৃষ্টি রোদ একটু কম আসবে না বেশি আসবে? বেশি আসবে, এটাই নিয়ম। বিল্ডিংটা যখন একটু বড় হয় তখন ঝড় বৃষ্টি বন্যা ওটা বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। তো আপনারা একটু বড় হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দিয়েছে, বিপদ আপদ একটু কি হবে, বেশি হবে না কম হবে? বেশি হবে। সুতরাং এটা আমরা ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ। তো ধৈর্য ধরতে হবে। 1 নম্বর হলো ধৈর্য ধরবো। আমরা মাথা গরম করব না। আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও আমরা কারোর সাথে ঝগড়া 12 তারিখের আগেও করি নাই, এখনো আমরা করবো না। এটা আমাদের পলিসি ছিল। এইটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তো আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের সাথে কেউ পারবে ইনশাআল্লাহ? তাহলে শর্ত হলো ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের সাথে কে থাকবেন? আল্লাহ তাআলা থাকবেন। 2 নম্বর হচ্ছে, আমরা কিছু পাওয়ার জন্য আসি নাই, আমরা বাউফলবাসীকে দেওয়ার জন্য আসছি। সুতরাং আমরা পাওয়ার যত চেষ্টা করব, তার চেয়ে আমরা বাউফলবাসী কেশাপুরবাসীকে দেওয়ার জন্য কি করব? চেষ্টা করব। ইসলামের বিধান হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইজমান کرامগণ বিজয়ের পরে প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা করেছে, আমার চেয়ে আমার অন্য ভাই যেন পাইতে পারে, আমি না পেয়ে অন্য ভাইকে দেব। এই প্রতিযোগিতা আমরা করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমার চেয়ে আমার এলাকায় যদি দেওয়া যায়, আমার স্কুলটা চেয়ে আরেকটা স্কুলে যদি দেওয়া যায়, তারপরে আমি পাবো। আমার মসজিদে চেয়ে আরেক মসজিদে দেওয়া যায় কিনা, এই প্রতিযোগিতা আমার থাকলে আমাকে সাহায্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেমন? তাহলে দ্বিতীয় কাজ হলো, আমরা পাওয়ার জন্য আসি না, আমরা কি করার জন্য আসছি? আর আমরা যদি দেই তাহলে আমাদেরকে দিবেন কে? তাহলে দুনিয়ার মানুষের দেওয়াটা বড় না আল্লাহর দেওয়াটা বড়? তাহলে আমরা মানুষেরটা পাওয়ার চেষ্টা করবো না আল্লাহরটা পাওয়ার চেষ্টা করব? এই চেষ্টাটা আমাদের সব জায়গায় থাকবে। আমি শুধু কেশবপুর না, আমি শুধু কালীশ্বরী ধুলিয়া না, আমি মানে শুরু থেকেই চেষ্টা করছি সকল ইউনিয়নে আমার সম্মানিত ভাই বোন যারা আছেন সবার সাথে দেখা করার জন্য। এই প্রক্রিয়া চলমান থাকবে। রমজানে ইফতার সহ বিভিন্ন প্রক্রিয়ায়, আমি এমনকি সেহরিতেও বিভিন্ন জায়গায় মানে সালাতুল ফজর 2-1টা মসজিদে পড়ে সেখানে মুসল্লিদের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি। আমি চাই, আমার ভাইদের সাথে আগে ছিলাম, এখনো আছি, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায় রাখবে আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 3 নম্বর সবশেষ কথা হচ্ছে, এলাকাবাসী আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই বাউফল এলাকাটি আমাদের জন্য একটা নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগাতে হলে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা যেন এটা মনে রাখি যে এই বাউফলে উন্নতি অগ্রগতি এখানকার নির্ভর করে আমরা, আমাদের চুরি ডাকাতি এখনো আছে না নাই? আছে। এগুলো দমন করতে হবে। এলাকায় আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। চোররা চুরি করবে, গৃহস্থরা জায়গা থেকে পাহারা দেবে, এটাই আমাদের দায়িত্ব। সব ঘরে ঘরে এসে পুলিশ কি পাহারা দিতে পারবে? সব ঘরে ঘরে যাইয়া কি এমপি মেম্বার চেয়ারম্যানরা পাহারা দিতে পারবে? আমাদের নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এই যে মানে ব্যাটারি চুরি করে, রিক্সা চুরি করে, এই চোর এগুলা আমরা যখন ছোট ছিলাম তখনকার আমলও ছিল। আমার মনে আছে, আমরা হেরিকেন, তখন তো কিছুই ছিল না, লাইটও তখন অত প্রচলন ভালো হয় নাই, তখন আমরা হেরিকেন জ্বালাইয়া এলাকায় এলাকায় ঘুরতাম আমাদের যুবক শ্রেণীর লোক নিয়ে। এই জন্য এলাকা ভিত্তিক নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করতে
হবে, সম্মিলিতভাবে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, কিন্তু আইন আবার হাতে তুলে নেওয়া যাবে না। কোথাও এরকম ঘটনা ঘটলে কিন্তু আমরা পরিষ্কার কথা, আইন যিনি হাতে তুলে নেবেন এবং যিনি নির্যাতিত হবেন উভয়কে কিন্তু আইনের হাতে আবার সোপর্দ করতে হবে। এইটা যেন আমরা খেয়াল রাখি, আমরা সচেতন থাকব, আমরা সম্মিলিত প্রতিরোধ করব, কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে কারো উপরে আমরা জুলুম করব না, আমরা জালিম হব না, আমরা কাউকে জুলুম করতে দেব না। আমাদের কৃষক ভাইদের সমস্যা আছে, তরমুজ ব্যবসায়ীদের সমস্যা আছে, আলহামদুলিল্লাহ সমস্যাগুলো আগের তুলনায় অনেকটা কমে আসছে। তো আমাদের তো 12 তারিখ থেকে বেশি দিন হয় নাই, ধৈর্য ধরতে হবে। আবার মানুষের পৃথিবীতে, মানুষের সমাজ, এই সমাজে আমাদের 5 জনের পরিবারেও সমস্যা থাকে না? থাকে। তা আমাদের পরিবার কত লোকের? 3.5 লক্ষ লোকের পরিবার। সুতরাং সমস্যা কম থাকবে না বেশি থাকবে? সমস্যা থাকবে। এই সমস্যাগুলো সমাধান করতে করতে আমাদের সামনের দিকে আল্লাহ সাহায্য নিয়ে আগাইতে হবে। এই ক্ষেত্রে আমরা যেন অধৈর্য হয়ে না পড়ি, সেই জায়গায় আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আবারও আপনারা 12 তারিখ এবং তার আগ পর্যন্ত যে কষ্ট করেছেন, সেই কষ্টের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য দোয়া করি। পাশাপাশি আমরা যে ওয়াদা করেছিলাম, আমাদের এলাকায় আমরা কোনো চাঁদা তুলতে দেব না। যে চাঁদা দিবে এবং যে চাঁদা নিবে উভয় অপরাধী হিসাবে চিহ্নিত হবে। আমার কাছে গিয়ে যদি কেউ বলে যে ভাই আমার কাছ থেকে চাঁদা নিছে, আমি বলে যে আপনারা পুলিশে ধরাই দেবো। কারে ধরাবো? কারে ধরাবো? যে চাঁদা দিছে হ্যাঁ ধরাবো। যদি সেইটা বলে যে মাসুদ ভাই আপনারা ফোন দিয়েছিলাম, আপনাদেরকে জানাইছি, তারপরও হয় নাই, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তলে তলে চাঁদা দিবেন আর সম্পর্ক রাখবেন আর আমারে যাই বলবেন ভাই আমার কাছ থেকে চাঁদা নিছে, আমরা দুজনকে সমান অপরাধী মনে করব। কারণ হারাম খাওয়া আর হারাম দেওয়া, যে সুদ ঘুষের ব্যাপারে হাদিস আছে না, 4 শ্রেণীর লোককে এই ব্যাপারে কি করা হবে? আসামি করা হবে। সুতরাং এখানে আমরা বলবো যে চাঁদা দিতেও পারবেন না আর চাঁদা এলাকায় কেউ নিতেও পারবেন না, আপনাকে ভূমিকা নিতে হবে। আমি এটার উদাহরণ বলি, এই রমজান মাস, এখন যদি আপনাকে আইসা কেউ বলে যে এখন আপনি হয় ইফতার খাবেন নাহলে গুলি খাবেন, তা আপনি কি ইফতার খাবেন এখন? না, কারণ এটা অন্যায়। তাহলে চাঁদা দেওয়া কি অন্যায়? তাহলে এই অন্যায় আপনি করবেন? করবেন না। তাহলে ওটাও হারাম, এটাও হারাম, তাহলে এটা তো আপনাকে মানতে হবে। এভাবে যখন প্রতিরোধ গড়ে তুলবেন তখন প্রশাসন লাগবে না, এমনিতেই আমাদের সমাজটা কি হয়ে যাবে? পরিবর্তন হবে। পরিবর্তন আমরা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। মাদক তো এখন আগে ছিল, এখন আস্তে আস্তে কমতেছে, আরো বাকিটা কমবে ইনশাআল্লাহ। যারা মাথা উঁচা করেছিল, মাথা এখন কি করছে? ইনশাআল্লাহ মাথা গর্তে লুকাতে বাধ্য হবে। আমরা তাদের ব্যাপারে সম্মিলিত আপনাদের প্রতিরোধ করতে হতে হবে। এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে ইমাম খতিব বৃন্দনীকে আমরা বসছি, শিক্ষক বৃন্দনীকে বসছি, প্রশাসনকে নিয়ে বসছি, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করেছি, সম্মিলিতভাবে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা বাউফলের চাঁদা, মাদক, কিশোর গ্যাং, ইফটিজিং, সন্ত্রাস, দখলদার মুক্ত একটা বাউফল করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। ঈদ উল ফিতরে সবাই সাথে পাবলিক ফিল্ডে আশা করি দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।